হোলির দিন আমার বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি। হোলির দিন আমার ছেলে বাড়ির সামনেই রং খেলছিল, আর আমি তাকে চোখে চোখে রাখছিলাম। কারণ হোলির দিন অনেকে বাড়ির বাইরে বেরোলেও রং লাগাতে চায় না। তো যারাই বলছিল যে রং লাগাবে না, আমি ছেলেকে বারণ করছিলাম যে তাদের গায়ে যেন কোনোভাবেই রং না দেয়। তো এরকম করে সে অনেকক্ষণ ধরে রং খেলছে, আর আমি চোখে চোখে রাখছি। তো একটা কাজের জন্য আমি কিছুক্ষণের জন্য ঘরে চলে যাই। কিছুক্ষণ পর যখন আমি বাড়ির বাইরে বেরোই, তখন আমি যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি দেখলাম আমার ছেলে হাতে পিচকারি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর সামনে দাঁড়িয়ে আছে একজন মুসলিম ভদ্রলোক, যার জামাটা লাল রং লেগে পুরো ভিজে গেছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি করে ছেলের কাছে গিয়ে ছেলেকে খুব বকাঝকা করতে থাকি, আর ওনার কাছে বারবার ক্ষমা চাইতে থাকি। সেই মুহূর্তে তো উনি সেই জায়গা থেকে চলে যায়, কিন্তু আমি দেখলাম যে উনি তখনও প্রচন্ড রেগে আছেন। আমি ছেলেকে নিয়ে ঘরে চলে আসি, আর তারপরেও আমি বারবার বাড়ির বাইরে দেখতে থাকি যে উনি আসছেন নাকি। আমার বারবার মনে হতে থাকে যে উনি হয়তো এক্ষুনি কিছু লোক নিয়ে আসবে, আর এখনই একটা বড় ঝামেলা হয়ে যাবে। এই ভেবে ভেবে আমি বারবার জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম যে উনি আসছে কিনা। এদিকে তো আমি প্রচন্ড ঘাবড়ে আছি, আর ওদিকে আমার বর খুব শান্তভাবে টিভিতে খবর দেখছে। প্রায় ঘন্টাখানেক পরে সেই ভদ্রলোক আবার ফিরে এলেন। একই জামা পরেছিলেন রং লাগা অবস্থায়, কিন্তু এবার উনি একা ছিলেন না, ওনার সাথে ছিল একটা ছোট বাচ্চা। বাচ্চাটাকে দেখে মনে হলো আমার ছেলেরই বয়সী হবে। তো ওনাকে বাড়ির সামনে দেখে আমি তাড়াতাড়ি করে আবার বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসতে উনি যে কথাটা বললেন সেটা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। উনি বললেন যে প্রথমে তো আমি খুব রেগেছিলাম, কিন্তু এরকম রং মেখে যখন আমি বাড়িতে গেলাম তখন আমাকে দেখে আমার নাতি খুব খুশি হয় এবং সেও রং খেলবে বলে জেদ করতে থাকে। তাই না পেরে আমি তাকে সাথে করে নিয়ে এসেছি তোমার ছেলের সাথে একটু রং খেলবো বলে। এই কথাটা শুনে তো আমি খুব খুশি হয়ে যাই। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আমার শ্বশুর মশাই এসে উপস্থিত হয়। আমার শ্বশুর মশাইকে দেখে উনি চিনতে পারে, আর ওনাকে দেখেও আমার শ্বশুর মশাই চিনতে পারে। আমার শ্বশুর মশাই আর ওনার কথোপকথন থেকে জানতে পারি যে ওনার নাম হচ্ছে ইদ্রিস। তো ইদ্রিস কাকা আর আমার শ্বশুর মশাই বাইরে বসে গল্প করতে থাকে, আর আমার ছেলে আর ওনার নাতি দুজনেই রং খেলতে থাকে। ওনাদেরকে এইভাবে দেখে আমি কিছুক্ষণ পরে আবার ঘরে চলে যাই। তারপর আমার বরের ডাকাডাকিতে আমি আবার বাড়ির বাইরে বেরিয়ে আসি। বাড়ির বাইরে বেরিয়ে এসে যে দৃশ্যটা দেখলাম সেইটা দেখার পর আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি দেখলাম যে আমার ছেলে আর ওনার নাতি রং খেলছে, আর আমার বর আমার শ্বশুর মশাই আর ইদ্রিস কাকা দুজনের পায়ে আবির দিয়ে প্রণাম করছে। বর্তমান সময়ে যেখানে সমাজে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, সেখানে এরকম একটা গল্প তো আছে যেটা সমাজের সবার জানা উচিত। তাই আমার বাড়ির সামনে ঘটে যাওয়া একটা খুব সুন্দর ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন, তবে সমাজটা ভালো থাকবে, সুস্থ থাকবে।